প্রাইস হাই হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় ক্রেতার দেখা নেই। তবে চার্ট বলছে গল্পটা অন্যরকম। একদিকে প্রাইস উঠছে, অন্যদিকে ভলিউমের অস্বাভাবিক মুভমেন্ট। ঠিক তখনই ট্রেডারদের মনে প্রশ্ন তৈরি হয়, কে কিনছে এত বড় ভলিউমে? তবে বাজারের প্রতিটা উত্থানের পেছনে সবসময় ক্রেতাদের নয়, কখনো কখনো কাজ করে ভয়ও। আর এই ভয় থেকেই শুরু হয় শর্ট কভারিং। যখন বিক্রেতারাই ক্রেতা হয়ে যায়, তখনই দেখা যায় সেই হঠাৎ আসা বড় সবুজ ক্যান্ডেল, যা অনেক সময় নতুন ট্রেন্ডের সূচনা করে। শর্ট কভারিং বুঝতে গেলে আগে শর্ট পজিশন জানতে হবে। যখন ট্রেডার বিক্রি করা শুরু করে এই ভেবে যে বাজারের দাম কমবে, কিন্তু বাজার যদি উল্টে উঠে যায়, তখন সেই শর্ট ট্রেডারদের ক্ষতির পরিমাণ বাড়তে থাকে আর তারা বাধ্য হয় নিজের শর্ট পজিশন কিনে ক্লোজ করতে। এই কেনাকাটার প্রক্রিয়াটাই মার্কেটে তৈরি করে শর্ট কভারিং র্যালি। ধরুন আপনি নিফটিতে 22,000 লেভেলে শর্ট সেল করলেন। আপনি ভেবেছিলেন মার্কেট পড়বে, কিন্তু উল্টে সেটা চলে গেল 22,200। এখন আপনি ক্ষতি কমাতে তাড়াতাড়ি আপনার শর্ট পজিশন বাই করে মার্কেটে আপনার পজিশন বন্ধ করলেন। চার্টে যদি দেখেন প্রাইস বাড়ছে কিন্তু ওপেন ইন্টারেস্ট কমছে, তাহলে বুঝবেন শর্ট কভারিং চলছে। কারণ বিক্রেতারাই নিজেদের শর্ট পজিশন বন্ধ করছে, অর্থাৎ তারা নিজেরাই এখন ক্রেতা হয়ে উঠেছে। শেষ কথা, শর্ট কভারিং হলো মার্কেটের সেই উল্টো দৌড়, যেখানে বিক্রেতারাই দামের আগুনে তেল ঢালে। হঠাৎ আসা এই সবুজ ক্যান্ডেল দেখলে আপনি কি করেন, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।